হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এলাম, জামাই ষষ্ঠীর ভিডিও। তো আমার বাবার বাড়িতে জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ হয়েছে। আমরা আর আমার বর, আমার ছেলে মেয়ে সবাই এসছি বাবার বাড়িতে। তো আমি রান্না করতে বসছি, মা সব সবজি কেটে দিচ্ছে আর আমি সব একটা একটা করে রান্না করছি। এই যে কলা ভাজা হবে, ঢেঁড়স ভাজা হচ্ছে, বেগুন ভাজা হবে, তারপরে এদিকে শাক ভাজাও হবে, তারপরে পটল ভাজা হবে। সব রকমের রেডি করছে মা, কাটাকাটি করে দিচ্ছে মা, আমি রান্না করব। তো আমার এই ঢেঁড়স ভাজা হয়ে গেছে, এবার পটল ভাজা হচ্ছে। এরকম করে পটল ভাজা হচ্ছে, এবার বেগুনও ভাজা হচ্ছে। পটল ভাজা হয়ে গেছে, এবার বেগুন ভাজছি আমি। দেখো আপনারা সবাই। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবার কাঁচকলা ভাজা হচ্ছে। দেখো, আবার বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে প্রথমে আপডেট চলে যাবে। তো আপনারা নতুন নতুন ভিডিও ফার্স্টই দেখতে পাবেন সাবস্ক্রাইব করে রাখলে। তো আমি একা হাতে ক্যামেরা করছি আর একটা হাতে রান্না করছি, তাই ভিডিওটা আমার ঠিকঠাকভাবে আসছে না, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। এবার চিংড়ি মাছের মালাইকারি করব। তো চিংড়ি মাছের মালাইকারি এদিকে আমি রান্না করছি, সেদিকে আমার বৌদি মাংস রান্না করছে। তো আমি ভাজাভাজি করে চিংড়ি মাছের মালাইকারি করছি আর ওদিকে বৌদি আমার মাংস রান্না করছে। তো চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্যে কড়াইতে আমি তেল দিয়ে ফার্স্টে চিংড়ি মাছগুলো ভেজে নেব ভালো করে। তো আমি সেরকমই তেল দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আপনারা সবাই, ভালো করে ভেজে নিচ্ছি। এবার চিংড়ি মাছ ভাজার পরে আমি সব মশলাও রেডি করে রেখেছি, বাটাবাটি করে যা যা মশলা এই মালাইকারিতে লাগবে তা আমি মশলা সব রেডি করে রেখেছি। উনানে রান্না করছি, তো এক হাতে ক্যামেরা ধরে রেখেছি, এক হাতে উনানে জ্বালানিও দিচ্ছি। ফাঁকায় উনান আছে, ওইখানে উনানে রান্না করছি। রোদও প্রচণ্ড দিয়েছে, তাই আমার কড়াইটা ফুল আসছে না, কারণ এক হাতে ক্যামেরা এক হাতে রান্না করছি বলে বুঝতে পারছি না কোনটা ঠিকঠাক হচ্ছে, কড়াই কোনটায় ঠিক এসছে, কড়াই আবার অর্ধেক এসছে। তাই আমি বারবার করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছটা প্রায় আমার ভাজা হয়ে এসছে, এবার তুলে নিচ্ছি চিংড়ি মাছটা। এবার এর সঙ্গে মালাইকারির সঙ্গে আমি আলুও দেব, তাই চিংড়ি মাছ ভাজার পরে আমি আলুটা ভেজে নেব। তো চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার ওই তেলে আমি আলুটা দিয়ে দেব। তো উনানো আমার পুরো কড়াইটা গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিয়েছি আমি। এবার আলুটা ভালো করে ভাজবো। তো আলুটা এখন আমি ভাজছি। দেখুন ঠিকঠাক হয়েছে কিনা আপনারা বলবেন কমেন্ট করে। মালাইকারিটা আমি ঠিকঠাক, আপনারা কীরকম রান্না করেন আর আমি কীরকম রান্না করছি ঠিকঠাক হচ্ছে কিনা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। তো আমি আলুটা ভেজে নিচ্ছি, আমার আলু ভাজাটাও হয়ে গেছে। এবার আলুটা আমি বের করে নিচ্ছি, আলু ভাজাটা হয়ে গেছে, আলুটা বের করে নিচ্ছি আমি। তো ভালো করে, বেশিও লাল লাল করিনি, মোটামুটি ভেজে নিয়েছি যাতে দেখতে ভাল লাগে। আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার জন্যে আমি একটু, তাতে যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা হয়ে যাবে, আমি তাতে একটু লবণ দিয়ে দেব। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং গলেও যায়, মানে নরম হয়ে গেলে তাড়াতাড়ি
ভাজা হয়ে যায়। তাই আমি লবণটা দিয়ে দিলাম, পরিমাণ মাপের লবণটা দিচ্ছি, কারণ চিংড়ি মাছেও আমি নুন হলুদ দিয়ে ভাজা করেছি, তাই এতে সেরকম মাপে আমি নুনটা দিচ্ছি। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই, পেঁয়াজটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কারণ আপনারা জিজ্ঞেস করবেন যে আদা রসুনের বাটা না দিয়ে আগে লঙ্কা গুঁড়ো দিলাম কেন। এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে একটু লঙ্কা গুঁড়ো যতটা পরিমাণে আপনারা দিতে চান ততটা পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা একটু জল দিয়ে দিবেন, এতে কালারটা খুব সুন্দর আসে এবং আমিও লক্ষ্য করে দেখেছি এতে টেস্টও খুব ভালো হয়। আমিও রান্না করে দেখেছি, টেস্টটা খুব ভালো হয়। আমরা যেরকম আদা রসুন টসুন দিয়ে করি তার থেকে এটা টেস্ট ভালো হয়। এই আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, একসাথে বেটে নিয়েছিলাম, আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। এবার এর সঙ্গে আমি টমেটোও দিয়ে দিচ্ছি, কারণ এখনকার টমেটোগুলো গলতে চায় না, তাই আমি একসাথে দিয়ে দিলাম। আদা রসুন যতক্ষণে সেটা হবে তার সঙ্গে আমার টমেটোটাও হয়ে যাবে, তাই আমি একসাথে দিয়ে দিয়েছি। দেখো আমার মশলাটাও কষা হয়ে আসছে এবং টমেটোটাও গলে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরকমভাবে ভালো করে মশলাটা কষতে হবে। হলুদ গুঁড়ো দিচ্ছি আমি, কারণ লঙ্কা গুঁড়োটা আমি আগের থেকে দিয়ে দিয়েছি, তাই হলুদ গুঁড়োটা এরপরে দিলাম। আর লঙ্কাটা খুব কম দিয়েছি, কারণ বাচ্চাগুলোও খাবে, দাদার 2 ছেলে, আমার ছেলে মেয়ে, বাচ্চাগুলো খাবে বলে। আর আমার বাবাও বেশি ঝাল খেতে পারে না এবং আমার বড়ও বেশি ঝাল খেতে পারে না। এবার আমি মশলা কষার সময় আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি, কারণ আমি এইরকমভাবেই রান্না করি, আমাকে এইরকমভাবে ভাল লাগে। তাই আমি কিছু কিছু লোক কিছু কিছু মানে আমি দেখেছি প্রায় লোক মশলা মানে তরকারি হওয়ার পরে লাস্টে গরম মশলা দেয়, কিন্তু আমি মশলা কষার সময়ও দিই, তাই আমি মশলা কষার সময় দিয়ে দিয়েছি। মশলাটা হয়ে যাওয়ার পরে একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এটা একটু ফুটলেই আমি এর মধ্যে চিংড়ি মাছ আর আলু দুটোই মিশিয়ে দিয়ে দেবো। ফুটে গেছে মশলাটা, এবার আমি উনানে জাল ঢুকিয়ে এই যে আলু আর চিংড়ি মাছ একসাথেই দিয়ে দিলাম। তো এটাকে একটু নাড়াচাড়া করব যাতে আলুর ভিতরে এবং চিংড়ি মাছের ভিতরে ভালো করে ওটা মশলাটা মিশে যায় এবং টেস্টটা একটু বেশি ভালো করে কষলে, একটু সময় দিয়ে বেশিক্ষণ একটু কষলে তাতে টেস্টটাও ভালো হয় আর আদা রসুনের গন্ধটাও চলে যায়। এবার আমি নারকেলটা চটকাচ্ছি, কারণ মালাইকারিটা আমি নারকেল দুধ দিয়ে করব, তাই নারকেলটা চটকাচ্ছি। তো এবার নারকেল দুধও দিয়ে দিলাম আমি ওতে। তার আগে আমি একটু সামান্য জল দিয়েছিলাম, কারণ একটু আলুটা সেদ্ধ হবে, তো একটুখানি, বেশি না, একটুখানি হাফ বাটি মতন জল দিয়েছিলাম। সেটা একটু ফুটে আসতে দেখলাম আলুটা হয়ে এসছে, কারণ নারকেল দুধ দেওয়ার পরে বেশিক্ষণ কড়াই রাখা যাবে না, কারণ সেটা বেশিক্ষণ ফোটালে তেল ছেড়ে দিবে, তেল ছেড়ে দিলে তার টেস্টটা ভালো লাগে না। তো এই আলুটাও সেদ্ধ হয়ে গেছে, বা সেই জন্য আমি নারকেল দুধটা দিয়ে দিলাম। একটাই ফুট দিলেই আমি নামিয়ে নেব, বাস। আমি একটা দুটো আলুও ঘেঁটে দিলাম যাতে একটু মোটা মোটা হয়, কারণ আমি এটাকে বেশি গ্রেভি রাখবো না। অ্যাকচুয়ালি কিন্তু চিংড়ি মাছের মালাইকারি বেশি গ্রেভি রাখা হয় না, কিন্তু তাও যদি একটা তরকারি হতো তাহলে রাখতাম। সেদিকে মাংস হচ্ছে, এদিকে মালাইকারি হয়েছে, তাই আমি বেশি গ্রেভি রাখিনি। এই যে আমার চিংড়ি মাছের মালাইকারি ফুল রেডি হয়ে গেছে। তো আমার রান্না কমপ্লিট হয়ে এসছে। এবার আমি এরপরে কুমড়ো ঘন্টটা আমি রেডি করব। তো আমার মালাইকারি ভালো করে নামিয়ে নিয়ে নাড়াচাড়া করে জামে আমি আবার ওটাকে
রেখে দেবো। এরপরে আমি কড়াইটা ধুয়ে ভালো করে এতে আবার কুমড়ো ঘন্ট রান্না করব। এই কুমড়ো ঘন্ট রান্না করার জন্যে আমি ফার্স্টে পাঁচফোড়নটা আমি ভেজে নিয়েছি। তো পাঁচফোড়নটা এই ভাজা পাঁচফোড়নটা আমি গুঁড়ো করব। তো ওটাকে ভালো করে আমি ভাজছি পাঁচফোড়নটা। দেখুন এরকমভাবে একটুখানি পাঁচফোড়ন নিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে যখন ফটফট ফটফট কড়াই ভেজে উঠবে তখন ফটফট করে ফাটবে। তো আমি এরপরে তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। তারপরে তো আমি আবার পাঁচফোড়ন দিলাম। এটা হয়ে এলো। তো এবার আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি, একটু আদা বাটা দিয়ে দিলাম, কারণ কুমড়ো ঘন্ট সবসময় আদা বাটা দিলে একটু টেস্ট হয়। তো আদা বাটা দিয়ে দিলাম। তো আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম, আদাটা একটু ভাজা ভাজা হয়ে যাক। আবার বেশি ভাজলে একটু আদাটা ভালো টেস্ট হয় না, একটু তার মধ্যে ভাজতে হবে। বুঝতে পারবে তোমরা যে একটু বেশি ভেজে দিলে কীরকম কড়া মতো হয়ে যায়, ভাল লাগে না। এবার আমি এর মধ্যে কুমড়োটা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে একটু একে ভালো করে নাড়াচাড়া করব, ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করছি। নাড়তে নাড়তে মনে হয় কুমড়োগুলো গলেই যাবে, কারণ একটু সেদ্ধ করেছি তো, আলু টালু সব আছে, আলু কুমড়ো ডাঁটা, তো একটু ভালো করে ওকে সেদ্ধ করতে হয়। তো আমি ওই ভাজা মশলাটা যে পাঁচফোড়নটা ভেজে রেখেছিলাম ওটা আমি এবার একটু বেটে নেব, মানে গুঁড়ো করে নেব। কারণ এটা হতে হতে আমার একটু আমি ওটাকে গুঁড়ো করব। আমি গুঁড়ো করব ওটা চারটি বেলুনে, কারণ শিলনোড়ায় আমি ভাল লাগে না গুঁড়ো করতে, এবং বেটেছিও ভিজে আছে, তাই আমি চারটি বেলুনে ওটাকে ভালো করে গুঁড়ো করে নেব। দেখো এরকম পাঁচফোড়নটা ভেজে আমি গুঁড়ো করছি। তো এই কুমড়ো ঘন্টটা হয়ে গেলে তার উপরে এই পাঁচফোড়ন নামানোর 1-2 সেকেন্ড কি 1-2 মিনিটের আগে দিলেও হবে। তো দিয়ে এটা মোটামুটি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। টেস্টটা খুব 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 সুন্দর হয়। দেখবেন আপনারা আপনাদের বাড়িতে করে টেস্ট করে বলবেন যে কীরকম হয়, তো কীরকম লাগে আপনারা আমাকে কমেন্ট বক্সে বলবেন। এরকম আপনারাও বাড়িতে চেষ্টা করবেন বানানোর জন্য এরকম। তো আমার যদি এটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইবও করে রাখবেন। তো নতুন নতুন ভিডিও আপনাদের কাছে মোটিভেট হয়ে যাবে। তো আমার গুঁড়োটা হয়ে গেছে, আর ওদিকে কুমড়ো ঘন্টটাও হয়ে গেছে, তাই আমি গুঁড়োটা দিয়ে দিলাম। যতটাই ভেজেছিলাম ততটাই পুরো দিয়ে দিয়েছি। এবার আমি ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া করছি, একটুখানি নাড়াচাড়া করে আমি ওটাকে নামিয়ে নেব। তো এই নাড়াচাড়া করতে করতে আমার কুমড়োও ঘেঁটে যাচ্ছে। তো মা বলছে বেশি নাড়াচাড়া করতে না, কুমড়ো ঘেঁটে যাচ্ছে। ব্যাস হয়ে গেছে আমার, আমি নামিয়ে নিলাম। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। দেখুন রান্না আমার প্রায় শেষ। এবার আমি পাঁপড় ছাঁকবো এর জামাই ষষ্ঠীতে খাওয়ার জন্যে। এটা জানেন তো জামাই ষষ্ঠীতে যত জামাইদেরকে ভালো মন্দ খাওয়াতে পারেন, তাই আমি পাঁপড় ছাঁকছি। হয়ে এসছে এটা আমার। তো আমি ছেঁকে নিচ্ছি। এরকম করে পুরো পাঁপড়ের প্যাকেটটা আমি ছেঁকে নিলাম। ভালো করে পাঁপড়গুলো কিন্তু ভাজা হচ্ছে, খুব সুন্দর করে পাঁপড়গুলো ভাজা হচ্ছে, অল্প তেলেই খুব সুন্দর হচ্ছে। দেখুন এবার সব কিছু রেডি হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়া। এই আমার দাদার ছেলে
দাদার ছেলে মানে আমার কাকুর ছেলের ছেলে, আর ওর মেয়ে আমার মা খেতে দিচ্ছে। ওরা তিনজন আগে বসে গেছে, দেখুন ওরা তিনজন আগে বসে গেছে। ওরা তিনজন বলতে আমার কাকুর ছেলের ছেলে, মেয়ে, এবং আমি আমার মেয়েকেও বসে যেতে বললাম। এই যে আমার মেয়েও বসে গেল। ওরা বললো সবাই কলা পাতায় খাওয়া হবে। কলা পাতার মতন টেস্ট কোনো জায়গায় মানে কোনো জিনিসেই হয় না, থালা টালায় কোনো জিনিসেই হয় না কলা পাতার মতন টেস্ট। আগে কিন্তু আমরা ছোটোবেলায় মাংস হলেই কলা পাতায় খেতাম, কিন্তু এখন এগুলো সব উঠে গেছে। তো ওরা বললো আমরা কলা পাতায় খাবো, তাই আজকে কলা পাতায়ও খাওয়ার জন্য হয়েছে। তো ওরা তিনজন বসে গেছে, ওদেরকে মা খেতে দিচ্ছে। এই দেখুন মা খেতে দিচ্ছে। ভাত দেওয়ার পরে সব ভাজাভাজি দেওয়া হচ্ছে। 3-4 রকমের যা ভাজা হয়েছে সব ভাজাভাজি দেওয়া হচ্ছে। এবার কুমড়ো ঘন্ট দিচ্ছে মা, কুমড়ো ঘন্ট দেওয়া হচ্ছে। যে তিনজনকে মিলে দিচ্ছে। আমার ছেলে কিন্তু মাঝখানে পাতা ফেলে দিয়েছে, ও মাঝখানে বসবে বলছিল, তারপর বললো না না, ওই যে মাঝখানে পাতা ফেলে দিয়েছে, বলছে আমার এই পাতাটাই আমি খাবো। তো আমি বললাম না, এখানে খেতে হবে না, সাইডে বসো। তখন সে বললো না না, আমি এখন খাবো না, পাপার সঙ্গে খাবো। তো এটা চিংড়ি মাছের মালাইকারি দেওয়া হলো। দেখো চিংড়ি মাছের মালাইকারি এটা দেওয়া হলো। ওরা খেয়েও বলছে খুব সুন্দর হয়েছে। এবার মাংস দেওয়া হচ্ছে। মাংসটা আমি বেড়ে দিলাম, মা বললো বাচ্চাদেরকে দেখে দে, তো মাংসটা আমি বেড়ে দিলাম। তো আমি বেড়ে দিয়েছি, মা ওদেরকে দিচ্ছে। বাচ্চাগুলো খেলে কিন্তু খুব আনন্দ লাগে। তো মা আবার রিপিট করে ওদেরকে ডবল ভাত দিচ্ছে। ওরা ভাত নিয়েছে কিন্তু আমার মেয়ে নিল না, মা বলছে একটু নে, ও বলছে না নেব না, তাই মা জোর করে একটু দিয়ে গেল। এই যে আমার বর, ওদের খাওয়া হয়ে গেছে। তো শেষের মাথায় মিষ্টি, পাঁপড়, দই ওদেরকে দিচ্ছে। দেখো মিষ্টি দিচ্ছে, তিনজনকে মিষ্টি দিয়ে দিল। এবার দই দেবে। ওকে বলছে তুমি বেরিয়ে রেডি হও, ও বলছে না, বাচ্চাগুলো আগে খেয়ে নিক, তারপরে আমি খাবো। এবার দই দিচ্ছে ওদেরকে। আর এত গরম, এত গরম, দেখুন আমার বউ পুরো ঘেমেই গেছে। তার শরীর থেকে সবসময় ঝরঝর ঝরঝর করে ঘাম পড়তেই আছে, পড়তেই আছে সব সময়। বাইরে কিন্তু আমরা সবাই বসে আছি, হাওয়া দিচ্ছে, তাও তার শরীরে সবসময় ঘাম পড়তে থাকে। এই যে ও দই দিয়ে দিল তিনজনকে। এবার পাঁপড় দিচ্ছে। এবার কাঁঠাল, সবাইকে কাঁঠাল দেওয়া হচ্ছে। জামাই ষষ্ঠীতে কিন্তু কাঁঠাল, আম এইগুলোই। তো ওরা কেউ আম টাম নিল না। এবার আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে, ওকে খেতে আমি দিচ্ছি। এই যে আমি বসিয়ে দিলাম, আগে ভাতের থালাটা বসিয়েছি, কারণ ফলটা তখন দিতেছে, ও হাসছে, ও দেখো হাসছে। এবার আমি এটা তখনই রেডি করেছিলাম, ও সকালেও খেয়েছিল, আবার ভাতের সময়ও খাবে বললো, তাই এগুলো আবার ফল কেটে দেওয়া হয়েছে। দেখুন ওর মধ্যে তরমুজ, আম, কাঁঠাল, লিচু, কলা, তারপরে আনারস সব রকমের আছে, এবং 5 রকমের মিষ্টিও আছে। এই যে দেখুন, তারপরে এদিকে আমি পাঁপড়, মিষ্টি, দই এগুলো সব রেডি করে দিয়েছি। আমার